জ্বলছে ইয়েমেনের যাত্রীবাহী উড়োজাহাজ। ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে রাজধানী সানার আকাশে। শব্দহীন শূন্যতা ছুঁয়ে যাচ্ছে একটাই প্রশ্ন, এ বর্বরতার শেষ কোথায়? বুধবার স্থানীয় সময় সকালবেলা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সরাসরি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে যাত্রীবাহী ইয়েমেনি এয়ারলাইন্সের উড়োজাহাজ লক্ষ্য করে। বিমানগুলো প্রস্তুত ছিল হজ যাত্রীদের সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার আগেই বিধ্বস্ত হলো সব। আগুনে পুড়ে ছাই হয়ে গেল সাধারণ মানুষের স্বপ্ন, ভালোবাসা আর একটিমাত্র সুযোগ পবিত্র হজ পালনের। হুতি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো। এই হামলার পর বিমানবন্দরটি কার্যত অচল হয়ে গেছে। ইয়েমেনের হজ যাত্রীরা পড়েছেন গভীর অনিশ্চয়তায়। অনেকে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন, অনেকে বিমানবন্দরের আশেপাশে অবস্থান করছিলেন। তাদের অনেকেই আহত, অনেকে নিখোঁজ। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের মহাপরিচালক খালেদ আল সাইফ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হামলা শুধু বিমান নয়, বরং ইয়েমেনি জনগণের উপর সরাসরি আঘাত। এটি যুদ্ধের আইন লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এই হামলাকে হুতিদের অবস্থানে সফল হামলা বলে দাবি করেছেন। তার কথায়, আমরা শেষ বিমানটিকেও ধ্বংস করেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঙ্কার, যারা ইসরায়েলের ক্ষতি করবে তাদের আমরা ধুলোয় মিশিয়ে দেব। হুতিদের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি এই হামলাকে ইসরায়েলি আগ্রাসনের পুনরাবৃত্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তার ভাষায়, ফিলিস্তিনিদের উপর আমাদের সমর্থন কোনো হামলায় থাকবে না। ফিলিস্তিনিদের উপর আমাদের সমর্থন কোনো হামলায় থামবে না। হজ যাত্রীদের বাধা দিয়ে ইসরায়েল স্রেফ নিজেদেরই ক্ষতি করছে। আল্লাহর ইচ্ছায় শত্রুরা ব্যর্থ হবেই। চলতি বছর ইয়েমেনের বিভিন্ন স্থানে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান হামলা, সবকিছুতেই লক্ষ্য ছিল হুতি নিয়ন্ত্রিত এলাকা। কিন্তু সানা বিমানবন্দরের মতো স্পষ্ট বেসামরিক অবকাঠামোর উপর এমন আক্রমণ নতুন মাত্রা যোগ করল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই হামলাকে যেন বৈধতা দিচ্ছে। জাতিসংঘ বা ওআইসি থেকে এখনও তেমন কোনো কঠোর প্রতিক্রিয়া আসেনি। এমন পরিস্থিতিতে সাধারণ ইয়েমেনি নাগরিকদের প্রশ্ন, আমাদের জীবনের মূল্য কি একটুও নেই? ইসরায়েলের এই হামলা আরেকবার প্রমাণ করে দিয়েছে, যুদ্ধের সীমা নেই, নৈতিকতাও রক্ষা নেই। আজ হজযাত্রীরা, কাল হয়তো অন্য কেউ।